খালু এটা হটামি করছেন। আর কি হড়ামি করুম রে বেড়া, হড়ামি করুম কি। এক দেশে একটা রাজা আসাল আর একটা পণ্ডিত আসাল, বুঝছাও। রাজা গেছে, রাজা কই কি উজির রে কয় পণ্ডিত একটু খবর কয়ে হোক আমার কাছে আইবেন নিকে, ঠিক আছে। তো যে দেখে কি তাহলে পণ্ডিত করছি কি মন্ত্রীর দেখে মাথার তলে গেছে, মাথার তলে গেছে। এই সময়ের মতো কয় কি যে রাজামশাই বড় কয়ে গেছে পণ্ডিতে যে মন্ত্রী আইতেছে, তো আমি মাথার তলে গেলাম। তো মাথার তলে গেলাম, তো তুমি কইও যে পণ্ডিত তা মহা আকাশে কীর্তন শুনবার গেছে 7 দিন ধরে। এই কথা শোনার পরে পণ্ডিতের বউ কইছে, পণ্ডিত করছে কি মাথা গেছে, হাই কয় কি মহাকাশে 7 দিন ধরে কীর্তন শুনবার গেছে, এ তো ছোটোখাটো কথা না। যাই না রাজামশাইয়ের কাছে কইছে যে রাজামশাই মামা ঘটনা পণ্ডিতটা 7 দিন ধরে মহাকাশে কীর্তন শুনবার গেছে। কয় তাই না? কয় কি আমার এলাকায় এত বড় পণ্ডিত থাকে আমি তো তা জানি না। এই কথা কোয়ার পরে ডাক দিছে, আবার আইসে কয় ওই পণ্ডিত রাজামশাই তোর দেখা করবা কইছে গেছে। পণ্ডিত রাজামশাই বাড়িতে গেছে, তুমি আমার এলাকায় থাকো, তুমি মহাকাশে 7 দিন ধরে তুমি কীর্তন দেহ শুনো, তো এমবাড়া জিনিস আমার এলাকার মানুষেরে দেখাইতে পারবা না? কয় হ্যাঁ রাজামশাই তো এটা ব্যাপারই না, ঠিক আছে। তো বিরাট করে রাজামশাই করছে কি এলাকায় মাইকিং দিয়ে প্রচার করে ধোলাই করে দিছে যে মহাকাশের থেকে দেব দেবতারা নাইমে কীর্তন করব। তাই হ্যাঁ করছে কি নামছে। তো বিরাট করে মন সাজানোর পরে এনে ব্যাক পাবলিক টাবলিক রাজা উজির নাজির মন্ত্রী যারা আছে ব্যাকেই গেছে। আর যাওয়ার পরে কইতেছে কয় পণ্ডিত কইতেছে কয় উপরে একটু ভুগলা রাখো কে, কয় ওহিন দেব দেবতারা নামবো। তে রাজা এনে পণ্ডিত কইতেছে রাজা মশাই আমার একটা শর্ত আছে। কি শর্ত? কয় যদি এনে দেব দেবতারা যে কীর্তন করব কিন্তু দেখবার পারবো শুধু এই সতী মায়ের সন্তান যারা তারা এই কীর্তন দেখবার পারবো, অন্য মেশো পারব না। তো রাজা মশাই তো দেখতেছে খারিয়া এনে আর দেব দেবতা নামে না, এনে কি করব? পণ্ডিত দেখে আত্মাবরায়, পণ্ডিত দেখে রাজায় দেখে না। রাজাই কইতেছে কয় আমি তো এনে যদি পণ্ডিতের হাতে হাতে তালি না দেই তাহলে তো আমার মায় অসৎ হয়ে যাবো গা। তখন কইতেছে হা হাই এই তো দেব দেবতারা কি সুন্দর কীর্তন করতেছে। এই কথা কর সাথে সাথে আর দেরি করে নাই, এনে উজির চিন্তা করে দেখায় হ্যাঁ রাজায় যখন আত্মা বাড়াইতেছে